আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য, যারা ভর্তা প্রেমী, ভর্তা খেতে পছন্দ করে তাদের জন্য এক মজাদার দুর্দান্ত কদর আলুর ভাজে ভর্তা। অনেকেই এটাকে ভাজে ভর্তা বলে। এই ভর্তা খেতে খুবই মজার হয়। যাদের খাবারের রুচি নেই তারা এই ভর্তা দিয়ে ভাত খেয়ে দেখবেন, মুখে রুচি চলে আসবে, খাবার রুচি বেড়ে যাবে। বন্ধুরা, আপনারা যারা ভর্তা খেতে খুবই পছন্দ করেন তারা এই আলু ও কদর দিয়ে ভর্তা করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে রেসিপি কিভাবে তৈরি করে নিতে হবে জেনে নেওয়া যাক। আমি এখানে কিছু দেশি পাখরি আলু নিয়েছি কাঁচামরিচ নিয়েছি, কিছু পেঁয়াজ, একটা নিয়েছি আদা ও কিছু নিয়েছি কাঁচা রসুন, আর একটা নিয়েছি কদর। বন্ধুরা, যাদের ভর্তা খেলে অ্যাসিডিটি হয় তারা এই ভর্তাতে অবশ্যই আদা দিবেন। আদা দিয়ে ভর্তা তৈরি করলে ভর্তা খাওয়ার পরে কখনো অ্যাসিডিটির সমস্যা হয় না, আর সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায় ভর্তার মাঝে। তাই বলছি, আপনারা সবাই বাসায় এই ভর্তার রেসিপিটি ট্রাই করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের সবার এই রেসিপিটি ভালো লাগবে। বিশেষ করে যারা ভর্তা প্রেমী, ভর্তা খেতে খুবই পছন্দ করেন, তাদের জন্য এই কদর আলু ভাজে ভর্তাটা খুবই মজার। বন্ধুরা, যে কোনো ভর্তায় পেঁয়াজ ও রসুন পরিমাণটা একটু বাড়িয়ে দিলে স্বাদটা অনেক ভালো আসে, ফ্লেভারও ভালো আসে। এটি একটি স্বাস্থ্যকর ভর্তা, যেহেতু এখানে আমরা অনেক রসুন ও পেঁয়াজ ইউজ করেছি ও কাঁচা মরিচ দিয়েছি। এগুলো সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মাঝে হলুদ, স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী, যেহেতু আমি এখানে পরিমাপটা বলতেছি না কারণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে। আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু তেল। আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়েও তৈরি করতে পারেন, আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি পানি। পানিটাও পরিমাপ অনুযায়ী দিবেন, আলুগুলো যাতে সিদ্ধ হয়ে আসে সেই অনুযায়ী আপনাকে আন্দাজ করে পানি দিতে হবে। সবগুলো নেড়ে চেড়ে চুলায় এটি এখন ঢাকনাতে ঢেকে উঠিয়ে দিতে হবে। বন্ধুরা, এই ভর্তাটা শুধু মাখিয়ে দিয়ে পানি শুকিয়ে আসলে ভেজে শিলপাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি চুলায় উঠিয়ে দিলাম, ঢাকনা উঠিয়ে দেখলাম পানির পরিমাপটা কতটুকু। এখন আমি ঢাকনাতে ঢেকে রেখে দিলাম। দেখুন বলক চলে এসেছে। এখন আবারও একবার নেড়ে চেড়ে ঢাকনাতে ঢেকে রেখে দিলাম। এভাবে 2 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিতে হবে। আমার এখানে প্রায় 5-7 মিনিট লেগেছে। পানিগুলো শুকিয়ে এসেছে। এখন আমি ভর্তাটাকে বারবার নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। শিলপাটায় বেটে নিয়েছি। দেখুন কতটা সফট ও সুন্দর হয়েছে। আপনারা যে কেউ খুব সহজে এই ভর্তাটি তৈরি করে খেতে পারেন। যাদের বিশেষ করে খাবারের রুচি নেই তারা এই ভর্তা দিয়ে একবার ভাত খেয়ে দেখবেন। সাদা ভাতে, গরম গরম ভাতে এই ভর্তা পরিবেশন করে খেতে খুবই মজার। বন্ধুরা, আপনারা অবশ্যই বাসায় একবার হলেও আলু ও কদর, আপনারা চাইলে এখানে পটল দিয়ে তৈরি করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত।